হ্যালো, সকলকে মিনি ব্লগে ওয়েলকাম অ্যান্ড সকলকে চৈত্র সংক্রান্তির অনেক অনেক শুভেচ্ছা। তো সামনে দেখতে পাচ্ছ বনু কাঁচা হলুদ আর নিমপাতা বেটে নিচ্ছে। তো প্রত্যেক বছর পরবর্তী দিন এটা মেখে আমরা স্নান করি। তো স্নান সেরে আমি এসে বলছি ঘরে। তো এখন আমি দেবো পুজো। তো প্রথমে আমি দরজার মধ্যে মালা দিয়ে নিচ্ছি। তো এটা আমাদের নিয়ম। তো এটা আমি করে নিচ্ছি ভালোভাবে। তারপর এসে বলছি পুজোর সামনে। তো আমার পুজো দেওয়া শেষ, যা যা নিয়ম ছিল আমি সবগুলি ভালোভাবে পালন করেছি। এখন পুজো দেওয়ার পর এসে বলছে গুনগুন। তো গুনগুনের সাথে একটু সময় কাটাচ্ছিলাম, যেহেতু অনেকদিন পরে ওর সাথে আমার দেখা। তো আমি একটু সময় কাটাচ্ছিলাম আর কি ওর সাথে। আর একটু মিষ্টি স্মাইল দিয়েছে। তারপর আমি একটু রেস্ট করছিলাম, কারণ একটু পরে আবার রান্নাবাড়ার কাজ করতে হবে আর কি। তো আমি এসে বলছি মা আর বোনের সামনে। তো ওরা দেখো সবজি কাটছিলো, তো আমিও মাকে সাহায্য করছিলাম। তার মধ্যে আমি একটু ব্যথা পেয়েছি কাটার সময়। তো এদিকে দেখো মার বোনও যতটুকু সম্ভব তাড়াতাড়ি কাটার চেষ্টা করছিল। আর এদিকে সব কাটাটাটি শেষ আমাদের। তো ভাজির জন্য কাটা শেষ। তো আমি ভালো করে সবজিগুলোকে ধুয়ে নিচ্ছি যাতে বালি না থাকে আর কি। তারপরে বোনও ভাজি বসিয়ে দিয়েছে। তো এখানে যত ধরনের ভাজি করা হবে সবগুলো বোনও করে নিয়েছে। তারপর আমি এখানে কাঁঠালগুলি ভালোভাবে ভেজে নিচ্ছি। তো অ্যাকচুয়ালি আজকে মেন আইটেম হলো পাঁচন। তো পাঁচনের জন্য মা মানে সব সাহায্য করছিল আর কি আমাকে, যা যা দরকার। তো মেন রান্নাটা আমিই করব, আর মা আমাকে সব দিক থেকেই সাহায্য করে দিয়েছে যাতে আমার অসুবিধা না হয়। তো তার মধ্যে মার সাথে কথা বলতে বলতে আমি করে নিয়েছি। তো মা আমাকে একটু নামিয়ে সাহায্য করেছে আর কি, একা পারছিলাম না। তো এখন আমি দিয়ে দেবো ফোড়নটা। ফোড়নটা দেওয়ার পর আমার মানে তরকারিটা হয়ে যাবে আর কি, মানে পাঁচনটা। তো আমি কথা বলতে বলতে এটাও রান্না করে ফেলেছি। আর প্রচণ্ড গরম ছিল, এত গরম ছিল যে আমার অবস্থা খারাপ হয়ে গেছিলো। তো আর দেরি করে মুখ ধুয়ে এসেছি আর কি আমি ঘরে। তো এখন যাবো লেবু পাড়তে। নিরামিষ তরকারির সাথে লেবুর যে মানে গন্ধটা, মানে গন্ধ লেবুটা, সেটা আমার খুব ভালো লাগে। তো আমি দুটো লেবু পেরে নিয়েছি। তো পেরে এখন এসে বলছি ঘরে। তো এখন খাবো সকালে যে খাবারটা সেটা। তো তারপরে দেখো বৌদিরা এসে পড়েছে, পিসিও এসে পড়েছে। তো পুচকুর শরীরটা ভালো নয়, ওই জন্য ওর মুখে হাসি নেই আর কি। তারপর এদিকে দেখো পিসিরা এনেছে কোল্ড ড্রিঙ্কস। তো আমরা সবাই মিলে এখানে কোল্ড ড্রিঙ্কস খাচ্ছিলাম আর আড্ডা দিচ্ছিলাম আর কি সবাই মিলে। তো দেখো মানে একটা চাঁদের হাট বসেছে, পুচকো ভীষণ এনজয় করছিল, আমরাও ভীষণ এনজয় করছিলাম। তারপর এসে পড়ছি রান্নাঘরে। তো রান্নাঘরে সবাই এখন খেতে বসে পড়েছি, মানে দুপুরের খাবারটা আর কি। তারপর আবারও এসে পড়েছি লেবু পাড়ার জন্য। অ্যাকচুয়ালি বৌদিদের জন্য বাবা লেবু পারবে। তারপর আমি আর বড় বৌদি মিলে এখন ঘুরতে বেরিয়েছি আর কি। তো আমি যাবো জলার সাইডে। আর সামনে দেখো ভিউটা মানে অসাধারণ, হালকা বাতাস বইছিল, মানে খুবই সুন্দর ছিল ভিউটা। তারপর আমরা সামনের দিকে গিয়ে একটা জায়গাতে দাঁড়িয়েছিলাম, সেখানে আরও ভালো বাতাস ছিল আর কি। তো এখানে বৌদি দেখো মানে টুকটাক আমাকে কি দিচ্ছে হাতের মধ্যে। তো এগুলি ছোটোবেলা আমরা খেলতাম, বর বউ বলে খেলতাম আর কি। তো এগুলি বৌদি দিয়ে দিচ্ছে। তো বৌদি একটা ফ্যামিলি বানিয়ে ফেলেছে আর কি। তারপর আমার একটা দাদার সাথে দেখালো, ওর সাথে এখন চলে যাবো বাড়িতে তাড়াতাড়ি করে। তো বাড়িতে এসে সামনে দেখো আবারও চাঁদের হাট বসেছে। তো ওরা দেখছিল মিটন বর্দার যে বিয়ের যে ব্লগটা, সেটা দেখছিল। তো এখন দেখা শেষ, এখন পিসিরা সবাই চলে যাবো বাড়িতে। তো পুচকু জুতোটা পরে গিয়েছিল, তো ওটা আমি আবার ঠিকঠাক করে দিচ্ছিলাম। তো ওরা চলে যাবে, আমার ভীষণ কষ্ট হচ্ছিলো, বাট যেতে তো হবেই, কারণ আগামীকালও আবার মানে উৎসব আছে ওই জন্য। তার এদিকে দেখো সামনে পিসি আমার জন্য আচার এনেছে। তো আচারটা আমি খেয়ে নিয়েছি। খাওয়ার পর আবার এসে পড়ছে রান্না করে। আর ছোটো বৌদি ছিল আমাদের বাড়িতে, ও রান্নাবাড়ার সাহায্য করছিল। রাতে আরও